নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে কিন্তু পুরো রান্নাটাই কাঠের উনুনে করব। বাই দ্য ওয়ে, আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফস্টাইলে নিত্য নতুন রেসিপি। আজকের রেসিপিটা হচ্ছে কিন্তু সর্ষে বাটা। সর্ষে বাটা তো দুর্দান্ত লাগে, আর তার সাথে তো কাঠের উনুনে হচ্ছে, কাঠের উনুনে রান্না করতে তো দুর্দান্ত লাগে, আর তার সাথে তো রেসিপিগুলো কিন্তু আরও দুর্দান্ত কিন্তু টেস্টি হয়। গ্রাম বাংলায় তো বেশিরভাগ সবার বাড়িতেই কিন্তু কাঠের উনুন আছে, তার জন্য কিন্তু গ্রাম বাংলার মা কাকিদের হাতের রান্না দুর্দান্ত। তো চলো আমি এই বাটা মাছের ঝোলটা কিভাবে করলাম, সর্ষে বাটা, তোমাদের সাথে ঝটপট করে কিন্তু শেয়ার করা যাক। প্রথমেই দেখো বন্ধুরা, আমার কিন্তু বাটা মাছগুলো যেহেতু আগে থেকেই ভাজা ছিল, সেই কারণে কিন্তু আমি বেশি ভাজবো না, অল্পই ভাজবো। আর এইদিকে কিন্তু আমি 6 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি, আর তার সাথে মাঝারি সাইজ 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর কিন্তু মশলা নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর হলো কাঁচা লঙ্কা, আর তার সাথে নিয়ে নিয়েছি সর্ষে বাটা। তো বন্ধুরা, আমি কিন্তু এদিকে মাটির উনুনটা প্রথমে ধরেই নিয়েছি, আর এইদিকে ধরানোর পর কিন্তু আমি কড়াইও দিয়ে দিয়েছি, যেহেতু কড়াইটাকে কিন্তু ভালো করে গরম করতে হবে। কড়াইটা যেহেতু আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি তেল। তো আমি এখানে কিন্তু সাদা তেলই ব্যবহার করব। তেলটা কিন্তু আমি খুন্তি দিয়ে চারিদিকটা নাড়িয়ে নিয়েছি, নালে মাছটা লেগে যেতে পারে, সেই কারণে তো একটা একটা করে এবার কিন্তু মাছগুলো দিয়ে ভেজে নেবো। যেহেতু আমার আগে থেকে মাছটা ভাজা ছিল, সেই কারণে কিন্তু আমি অল্পই ভাজবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট। এবারে একটা প্লেটে কিন্তু আমি সব মাছ তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলে কিন্তু দিয়ে দিচ্ছি কিন্তু সেই মাঝারি সাইজ 2টো পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো করে লালচে লালচে মানে বাদামি টাইপের করে ভাজা করে নেব। তো এইদিকে আমার কিন্তু পেঁয়াজটা ভাজা পুরোটাই কমপ্লিট। মাছ ভাজার ভিতরে দিয়ে দিচ্ছি কিন্তু সেই মশলা বাটা যেটা রেখেছিলাম পেঁয়াজ আদাগুলো, সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। তো আমার পেঁয়াজ আদা এসব দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু গুঁড়ো মশলা দেবো। প্রথমেই দিয়ে দিলাম কিন্তু লঙ্কা গুঁড়ো যেটা ঝাল, তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু কাশ্মীরি লঙ্কা, তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা সর্ষে। হ্যাঁ, এটাই হলো মেন, এই তরকারিটার এটাই হলো মেন। তারপরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, তারপরে দিলাম স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দিয়েছি কিন্তু হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তারপরে কিন্তু বন্ধুরা, যে বাটিতে সর্ষে ছিল সেই সর্ষে বাটার ভিতরে কিন্তু হালকা জাস্ট জল দিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি, যেহেতু কড়াইতে মশলাটা লেগে যেতে পারে সেই কারণে। দেখো কি সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হচ্ছে, তোমরাও কিন্তু এইভাবে মশলাটা কষিয়ে নেবে, কাঁচা গন্ধ যাতে না থাকে, আর যতক্ষণ না তেল টাইপের তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেবে। এদিকে দেখো বন্ধুরা, যেহেতু আমি কাঠের উনুনে রান্না করছি আর আমার কড়াইতে কিন্তু মশলাটা লেগে যাচ্ছিলো, সেই কারণে আমি হালকা জাস্ট অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর লাস্টে একদম দিয়ে দিলাম কিন্তু মাছের মশলা, মানে মাছলি মশলা যেটা হয় সেটা। তাই আমি 15 থেকে 20 মিনিট কিন্তু মশলাটাকে ভালো করে কষালাম, আর এখন কিন্তু কাঁচা গন্ধ কিছু ছাড়ছে না, তেলও ছেড়ে দিয়েছি। তার জন্য আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জল দেওয়ার পরে খালি ফোটার অপেক্ষা। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু তরকারি কি সুন্দরভাবে ফুটে গেছে। এবার কিন্তু দিয়ে দেবো যে ভেজে রাখা মাছগুলো ছিল, সেই মাছগুলো কিন্তু একটা একটা করে দিয়ে দেবো। মাছটা দেওয়ার 5 মিনিট পর্যন্ত আমি রেখে দেবো ফুটাতে, তারপরে কিন্তু আমি নামিয়ে নেব।
বন্ধুরা দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে সর্ষে বাটার রেসিপি। ঠিক আছে, তো এই রেসিপিটা কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। আর আজকে তো মাটির উনুনে রান্না হচ্ছে দারুণ দুর্দান্ত, এত সুন্দর হয়েছে না, একদম জিভে একদম মানে কি বলবো একদম লেগে আছে। তো যাই হোক, রেসিপিটা অবশ্যই যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে তোমরা বলবে। আর যারা যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার আগে যেরকম আমি ভিডিও করতাম মানে খালি বকবক করতাম, সেই ভিডিওটা তোমাদের সব থেকে ভালো লাগতো না আমি আজকে যে ভিডিওটা করেছি মানে গান ঠান দিয়ে তোমাদের রেসিপি দেখেছি, খুব সুন্দর দৃশ্য দেখেছি, সেটা তোমাদের ভালো লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করবে। তো আমি কীরকমভাবে ভিডিওটা করব রান্নার রেসিপিটা সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। তো আজকের মতো সবাইকে কিন্তু টাটা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, তো টাটা।